আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ভীমরুলি বাজার। এটা বাংলাদেশের সবথেকে বড় ভাসমান পেয়ারা বাজার। শুধু পেয়ারা বাজার বললে ভুল হবে, এখানে আপনারা সকল ধরনের জিনিসই এখানে ভাসমান, যেমন সম্পূর্ণ বাজার, তারপরে যে দেখা যাচ্ছে ভাসমান হোটেল, এভরিথিং সব কিছুই এখানে ভাসমান। এখানে মূলত হাটটা বসে সকালে, কিন্তু আমাদের আস্তে আস্তে একটু দেরি হয়ে যাওয়ার কারণে আমরা হাটটা মিস করে ফেলছি। কিন্তু আমরা এখন যাব হলো আপনাদের পেয়ারা বাগানটা যে আছে ওখানে যাব, ওখানে একটা পার্ক আছে, ওটা আপনাদেরকে দেখাবো। চলুন পার্কের দিকে যাওয়া যাক। বন্ধুরা, আমরা মাত্র ট্রলারে উঠে গেছি এবং এখন আমরা যাচ্ছি পেয়ারা বাগানের উদ্দেশ্যে। চলেন ভীমরুলি বাজার থেকে পেয়ারা বাগানে যাওয়ার নদীর দুই সাইডে সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে থাকুন আপনারা। দেখেন প্রচুর পরিমাণে বাদুড় দেখা যাচ্ছে। এই ভাইয়ারা খুব মজা করছে, ফ্রেন্ডরা মিলে আসছে ঘুরতে। দেখতে পাচ্ছেন ফ্যামিলি সহ তারা ঘুরতে এসেছে। এই যে আমাদের ট্রলারের মাঝি, প্রচুর পরিমাণে সুপারি গাছ দেখা যাচ্ছে। আমরা এখন যাচ্ছি পেয়ারা যে মূল বাগান, সেই বাগানে। আপনাদের তো আর কি মূলত ভাসমান পেয়ারা বাজারটা দেখানোর উদ্দেশ্য ছিল, কিন্তু এটা সকালবেলা বসে, আমাদের আসতে আসতে দুপুর হয়ে যাওয়ার কারণে আমরা আপনাদেরকে দেখাতে পারিনি। এই জন্য আমরা এখন যাচ্ছি পেয়ারা বাগানের উদ্দেশ্যে যাচ্ছি। বন্ধুরা, দেখতে দেখতে আমরা যে খালের মাঝখান দিয়ে যাচ্ছি, যে দেখা যাচ্ছে দুই সাইডে পেয়ারা বাগান। এই যে এই সাইডে ওইগুলো সব পেয়ারা গাছ, এই যে এইগুলো সব পেয়ারা গাছ। আমরা আস্তে আস্তে বাগানের ভিতরে ঢুকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন সব পেয়ারা গাছ, যত দূর চোখ যাচ্ছে সবগুলোই পেয়ারা গাছ এই সাইডে। এর পাশাপাশি এখানে আমড়া গাছও দেখা যাচ্ছে। আমড়া গাছও কম পরিমাণে নিয়ে, আমরাও প্রচুর গাছ রয়েছে, সাথে লেবু গাছ। এই যে এইগুলো সব লেবু গাছ, তারপরে আবার পেয়ারা গাছ আছে, আর সামনে এগুলো আমড়া গাছ দেখতে পাচ্ছেন আপনারা। এই যে এদিকে একটি খাল ঢুকে গেছে। আমরা যাচ্ছি সোজা, এদিক থেকে সোজা যাচ্ছি আমরা। যেখানে ছোট ছোট ছেলেরা গোসল করছে। দেখতে পাচ্ছেন ওরা কত উপর থেকে লাফ দিয়ে গোসল করছে, মজা ফাজলামি করছে। এই যে এটা পুরোটা আমড়া বাগান, আপনারা দেখতে পাচ্ছেন কত বড় বড় আমড়া গাছ এক একটা। যা দেখতে পাচ্ছেন যতগুলো গাছ ক্যামেরার ভিতর দেখতে পাচ্ছেন সবগুলোই আমড়া গাছ। এই যে দেখেন আমড়া ধরে আছে প্রচুর পরিমাণে, থোকায় থোকায় আমড়া ধরে আছে। এই যে ভাইয়ারা বাগান ঘুরে চলে যাচ্ছে, যে সবগুলোই আমড়া বাগান। এই যে এই সাইডেও যা দেখছেন, সামনে থেকে কয়েকটা লেবু গাছ, তারপরে এই সব আমড়া। এই যে এই সাইডে এখন যা, এটা পুরোটাই লেবু বাগান। এই যে এটা যা দেখছেন পুরোটাই লেবু বাগান, তারপরে ওই যে বড় বড় কয়েকটা আমড়া গাছ আছে।
যে আমরাও ধরে আছে গাছে প্রচুর পরিমাণে, মাশাআল্লাহ। আর এখানে খালগুলো দেখেন কতটা পরিমাণে ছোট। এই যে আমাদের ট্রলারটা যাচ্ছে, ওই দিক দিয়ে একটা ট্রলার আসছে, একদম স্পিড একদম স্লো করে দেওয়া লাগতেছে। এই দেখেন, এই দেখেন কতটুকু জায়গা গ্যাপ। এটা কিন্তু অনেক রিস্ক, দেখতে পাচ্ছেন আপনারা। দেখতে পাচ্ছেন পুরোটাই পেয়ারা বাগান। আমরা ট্রলারে আসছি, সেজন্য ভিতরে ঢুকতে পারতেছি না, তাহলে এই ভিতর থেকে নৌকা নিয়ে ঢুকে অনেকে পেয়ারা পেরে খায়। পরিবেশটা খুব সুন্দর। আমরা আরো বাগানের কাছাকাছি যে আবার যুক্ত হব। এই যে ভাইয়ারা অনেক দুষ্টামি পাইলাম। এই দেখেন কতটা রিস্ক, কতটা পরিমাণে রিস্ক। এই যে এখন একটা বাড়ি খাবে, দেখতে পাইলেন, সরাসরি আপনাদের দেখালাম জায়গাটা কতটা রিস্ক। এই যে আমরা সেই পার্কে চলে এসেছি। আমরা এই পার্কে চলে এসেছি, পেয়ারা পার্ক পিকনিক স্পট। পার্কে প্রবেশ মূল্য 30 টাকা পেয়ারা। এই যে দেখতে পাচ্ছেন ভাসমান পেয়ারা। টাকা পেয়ারা কত? 100 যেই এটাই নেন 100। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পেয়ারা 100। যেই ঝুড়ি নেবেন, এক ঝুড়ি 100 টাকা করে। এই যে পার্কটার পুরোটাই পার্কটার অংশ। আপনারা দেখতে পাচ্ছেন পেয়ারা পার্ক। প্রচুর পরিমাণে দর্শনার্থীরা এসেছে এই পার্কে। এই যে দেখেন বক্স নিয়ে তারা আর কি পিকনিক স্পটে এসেছে, মানে পিকনিক করার জন্য। এই যে একটা ট্রলার বক্স নিয়ে আসছে, এই যে একটা ট্রলার। দেখেন জায়গা কতটা ছোট। এই যে আবারও একটা দেখেন, আমাদের মামা দেখেন দেখতে পাচ্ছেন আপনারা, এই যে আমরা বাগান আর এই সাইডে পেয়ারা। চলেন আমরা এখন পার্কের ভিতরে যাই এবং পার্কের ভিতরে পেয়ারা বাগানটা আপনাদের ঘুরে দেখাই। বন্ধুরা, আমরা পার্কের ভিতরে ঢুকে গেছি। পার্কে প্রবেশ মূল্য জনপ্রতি 30 টাকা করে। চলেন আমরা পার্কের ভিতরে যাই। পার্কটা মূলত একটা পেয়ারা বাগানকে ঘিরেই, পুরোটাই একটা পেয়ারা বাগান। তার মাঝখান থেকে এরকম রাস্তা বানিয়ে দিয়ে তারা আর কি পার্ক করে দিয়েছে দর্শনার্থীদের প্রবেশের জন্য। দেখতে পাচ্ছেন শত শত পেয়ারা গাছ। আর আপনারা এই পার্কে টিকিট কেটে প্রবেশ করলে আপনারা যত খুশি তত পেয়ারা খেতে পারবেন। এটার কোনো টাকাও লাগবে না এবং কেউ কিছু বলবেও না আপনাদেরকে। অনেক বড় বাগান, পেয়ারা গাছ
শেষ হবে না। যে বাগানের ভিতরে প্রবেশ করতে থাকবেন কিন্তু পেয়ারা বাগান শেষ হবে না। 36টা গ্রাম মিলে 36টা গ্রাম মিলে এই পেয়ারা বাগানটা, আমরা যতটুকু শুনেছি। এখানে আবার আমড়া গাছ রয়েছে। এখানে লেখা আছে যে আমরা ছেঁড়া যাবে না। সর্বোচ্চ ধারণ ক্ষমতা। এই যে আমরা চলেন এই শাখা আর কি ব্রিজটার উপরে উঠি। এটা থেকে আমাদের পুরো বাগানটা সুন্দরভাবে আপনাদের দেখাতে পারবো। অলরেডি কাঁপতেছে। বন্ধুরা আমরা উঠে গেছি। আমরা এইখান থেকে কিন্তু আসছিলাম। দেখতে পাচ্ছেন পুরোটাই পেয়ারা বাগান, আর এই সাইড থেকে শুরু করে এইটা পুরোটা আমড়া বাগান। এখানে সকালবেলা আসলে আপনাদের ভাসমান বাজারটা দেখাতে পারতাম। এই দেখেন এদিকে যত দূর চোখ যাচ্ছে যা দেখা যাচ্ছে সবগুলোই কিন্তু আমড়া গাছ, আর এরই ভিতরে ছোট ছোট যে গাছগুলো রয়েছে এগুলো হলো সব পেয়ারা গাছ। এখান থেকেই সকালবেলা আর কি তাদের পেয়ারা বাগানের মালিকরা পেয়ারা সংগ্রহ করে ভীমরুলি বাজারে নিয়ে যায়। আপনারা চাইলে এদিক থেকেও নামতে পারবেন, সামনে থেকেও নামতে পারবেন। আজকে প্রচুর পরিমাণে রোদ। এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা যত খুশি তত পেয়ারা খেতে পারবেন, কিন্তু আমরা ভুলেও ছিঁড়বেন না। ছিঁড়লে এটা বাগান মালিক দেখে ফেললে এটার একটা জরিমানা হতে পারে, কারণ তারা লিখে রেখেছে এটা যে আমরা ছিঁড়া সম্পূর্ণ নিষেধ। কিন্তু আপনি পেয়ারা যত খাবেন সমস্যা নেই। কিন্তু দুঃখের বিষয় গাছে আমরাই দেখা যাচ্ছে কিন্তু কোনো ধরনের পেয়ারা দেখা যাচ্ছে না, আর যেগুলো পেয়ারা আছে খাওয়া উপযোগী না। চলেন আমরা এদিক থেকে নামি। এদিক থেকে একটু বাগানে প্রবেশ করি। কাদা হয়ে আছে, এই কারণে এখানে নদীর খালের পানি বাড়লে এই দিক দিয়েও পানি বাড়ে। পেয়ারা দেখেন, পেয়ারা যত খুশি তত ছিঁড়ে খাওয়া যাবে, কিন্তু গাছে কোনো পেয়ারা নেই। দেখতে পাচ্ছেন আপনারা, আমি যত ভিতরে যাচ্ছি গাছে কোনো পেয়ারা দেখা যাচ্ছে না। দেখছেন কোনো গাছে কোনো পেয়ারা নেই। হয়তোবা দর্শনার্থীরা সব খেয়ে ফেলছে। এদিকে আর না যাই। এখানে পেয়ারা পার্কের পাশে ছোট করে একটি বাজার আছে। আসসালামু আলাইকুম কাকা, পেয়ারা কত করে ঝুড়ি? এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ঝুড়িটা, এটা 120 টাকা করে যাচ্ছে। রেগে একদম একদম এই যে 10 টাকা কম আছে। আর তাল কত করে? তাল এই তাল যেটা নেবেন 40 টাকা পিস। চলেন আমরা এই সামনে দেখি এইগুলোতে ঝুড়ি কত করে। ভাই পেয়ারার ঝুড়ি কত করে? এই যে এখানে আবার পেয়ারার ঝুড়ি 100 টাকা করে বিক্রি করতেছে। এই যে ভাইয়েরা দেখে শুনে কিনতেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।
কত দিয়ে কিনলেন? কিনি নাই, কেবল দেখতেছি ভাই। ইসের পেয়ারার ভিতরে একটু সমস্যা আছে, পেয়ারার উপরে সব সুন্দর, ভিতরের দিকে সব বাঁকা বানানো শুরু। এই যে আপনারা ভাইয়ের কাছ থেকে একটু গোপন কিছু তথ্য শুনতে পারলেন। চলেন আমরা আরেকটু ভিতরে যাই। এখানে আমি যে লেবু বাগান দেখাইছিলাম আপনাদের, সেই লেবু বাগানের লেবু। লেবু কত করে? এখানে লেবু 30 টাকা করে হালি। এটা কি জাতের লেবু? জি, শরবতী লেবু। এই যে দেখতে পাচ্ছেন শরবতী লেবু। আর পেয়ারার ঝুড়ি কত করে? 100 টাকা। পেয়ারার ঝুড়ি 100 টাকা করে। এই যে এখানেও পেয়ারা বিক্রি করছে। পেয়ারার ঝুড়ি কত করে? 100। এখানেও 100 টাকা করে পেয়ারার ঝুড়ি। কাকা আসসালামু আলাইকুম। পেয়ারার ঝুড়ি কত করে? আর এইদিকে সবগুলোই 100 টাকা করে দেখতে পাচ্ছেন। যেখানেও পেয়ারা রয়েছে। এখানে দোলনা আছে, যেটা আপনার নদীর উপরে বসে দোল খেতে পারবেন। এদিকে আছে চটপটি ফুচকার দোকান। তো বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। আমাদের পরিবেশনা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।